নতুন ব্যবসার ধারণা, একটি ব্যবসা আপনি করবেন, সেই ব্যবসার প্রতি যদি আপনার ধারণা না থাকে এবং যদি আইডিয়া না থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। 2024 সালে নতুন ব্যবসার ধারণা কি এবং কিভাবে ব্যবসা করবেন, কিভাবে মাল কিনবেন, কিভাবে দোকান দিবেন, কিভাবে ব্যবসা করতে হবে সঠিক নিয়মে, কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন, বাকি যেন না যায়, আপনার ব্যবসা যেন ডাউন না হয়, A to Z বিস্তারিত আজকে এই ভিডিওতে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। একদম নতুন যারা ব্যবসা করতে চান, শুরু থেকে কিভাবে একটি ব্যবসা শুরু করতে হবে, কিভাবে একটি ব্যবসা তৈরি করতে হবে, ব্যবসা থেকে কিভাবে টাকা ইনকাম করতে হবে নতুনদের জন্য। অলরেডি কয়েকদিন যাবতীয় হলো আপনি ব্যবসাটা শুরু করে দিচ্ছেন এবং আপনি ভাবতেছেন একটি ব্যবসা তৈরি করবেন, আপনি ভাবতেছেন একটা ব্যবসা শুরু করবেন এবং একটি ব্যবসা শুরু করা যায় কিভাবে 2024 সালে বিস্তারিত A to Z সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে। লাইভ স্ক্রিনে প্রমাণ সহ রিকোয়েস্ট করে বলতেছি, এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। সো গাইস, নতুন ব্যবসার ধারণা হচ্ছে আপনি 2024 সালে যদি ব্যবসা করতে চান, তাহলে এরকমভাবে আপনার একটি প্রফেশনাল দোকান থাকতে হবে। অনেকে আবার বলতে পারেন, ভাই আমাদের কাছে অল্প টাকা আছে, বাট আপনাদের হাতে অল্প পুঁজি আছে, অত বেশি টাকা নাই, তাহলে আমরা কিভাবে প্রফেশনাল দোকানদারি করব। এই ভিডিওতে আমি দেখাবো যে একটি দোকানে কিভাবে বিক্রি করতে হবে। বর্তমানে কলম প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলবো ব্যবসা করার জন্য, কেননা দেখা যাইতেছে আপনার প্রত্যেকটা দোকানে হিউজ পরিমাণে বেচা কেনা হচ্ছে। আমি সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি, আপনারা একটু পরে দেখবেন, আমি সেগুলো দেখাবো। এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এই দোকানের বেচা কেনার চাহিদাটা কীরকম আমি সেগুলো একটু পরে দেখাচ্ছি। যদি আপনারা নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। যদি আপনার দোকানটা পজিশন জায়গা থাকে তাহলে আপনি বুঝবেন বেচা কেনা কাকে বলে। তো একটু পরে দেখাচ্ছি। এই যে দোকানে দেখেন অলরেডি কাস্টমার একজন আছে, এই যে দেখেন আরও একজন চলে আসছে, আর ওই সাইডে আমি দেখাবো একটু পরে আরও কাস্টমার আছে। বাট মেন কথা হচ্ছে আপনার দোকান যদি পজিশন জায়গা হয় তাহলে আপনি কাস্টমার পাবেন হিউজ পরিমাণে, আবার নগদ টাকাও বিক্রি করতে পারবেন। এই যে দেখেন দোকানের মাল কলম বহুত আছে, যার কারণে আর কি ভিতরে আমি ভিডিও করতে পারিনি, বাট কারেন্ট ছিল না, যার কারণে বাইরে থেকে আপনাদেরকে একটা আনুমানিক একটা আইডিয়া দিতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। আমি আরও অনেক কিছু দেখাবো, বাট 2024 সালে যারা ব্যবসা করতেছেন তাদের ধারণাটা কীরকম সেগুলো আমি দেখাবো। তবে আপনাকে ধীরে সুস্থভাবে এই ভিডিওটি দেখতে হবে। আমি যদি স্ক্রল করে একটু হেঁটে যাই সামনের দিকে তাহলে হয়তো আপনারা বুঝবেন। দেখেন এই দোকানে কলম আপনার তেল, ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সমস্ত কিছু বিক্রি করায়। তার সাইডে দেখেন একটি বিকাশের দোকান, সেও বাট ব্যবসা করতেছে। শুধু খালি বিকাশের ব্যবসা করে কলম এই দোকানের থেকে সে চলে, তার ফ্যামিলি চলে। আর এই যে মুদি দোকান দেখেন, বস্তাকে বস্তা আপনার চাউল আছে, ডাউল আছে এবং চিড়ে আছে, মুড়ি, মানে A to Z। একটি মুদি দোকান প্রফেশনালভাবে এই জন্যই তৈরি করতে হয় যে একাধিক মাল আপনার রাখতে হবে। অনেকে আছে এই বিষয়টা বুঝেন না। দেখবেন অনেক মুদি দোকানে আছে আপনার তেল, ডাউল, চাউল এইগুলো বিক্রি করে না, বাট সেটা হচ্ছে আপনার কনফেশনারি দোকানের সিস্টেমের মতন পড়ে যায়। আমি কীরকম বলতেছি দেখেন, আপনি পান সিগারেট বিক্রি করতেছেন, বাট মুদি দোকানের অন্য অন্য যে সদাইগুলো আছে সেগুলো বিক্রি করেন না, তো তাহলে তো হলো না। এই যে দোকানটা দেখতে পাইতেছেন, দেখেন এই দোকানে যে আরও একটি কাস্টমার চলে গেল, মানে আপনাদেরকে আরও দোকান দেখাবো। এইটা হচ্ছে আপনার বিস্কিটের দোকান। আপনি চাইলে 2024 সালে এই ধরনের ব্যবসাটাও করতে পারবেন। বর্তমানে এই ধরনের ব্যবসা হিউজ পরিমাণে চলতেছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, মানে তার কত ডিজাইনের বিস্কিট আছে, টোস্ট বিস্কিট, বেকারি বিস্কিট, ড্রাই কেক, ছোট বড় এবং আপনার লুজ যেগুলা বিস্কুটের ব্যবসা করতে চান, তার সাইডে আবার আপনার মনাক্কা ভাজা, চানাচুর, খোলা, মানে বিভিন্ন ক্যাটাগরি সে মাল বিক্রি করতেছে। তার সাইডে দেখেন একটি খেলনা জাতীয় কসমেটিকের দোকান আছে। তো এই দোকানের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, বিভিন্ন ক্যাটাগরি কোনো বিস্কুট সে বিক্রি করে থাকে। অর্থাৎ আপনি যদি এই ক্যাটাগরি ব্যবসা করেন তাহলে দেখা যাইতেছে আপনাকে এই ধরনের মাল আপনাকে রাখতে হবে। আমি যদি এই দোকানটার আশপাশটা একটু দেখাই তাহলে হয়তো আপনারা বুঝবেন। দেখেন মেন জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে, আর সেই জায়গায় আপনার দোকানটা দিতে হবে। এই যে এই ভাইটা কলম আনারস বিক্রি করতেছে, বাট ভ্যান গাড়িতে করে। এখন বর্তমানে আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন সেটা কলম রানিংয়ে আছে, বাট চলতেছে ভালো। আপনি চাইলে এই ধরনের ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন।
তবে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে আপনাকে ব্যবসাটা করতে হবে। মেনই হচ্ছে আপনার ধারণা, অভিজ্ঞতা এবং আইডিয়া। সেই বিষয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ব্যবসায় সাকসেসফুল হতে পারবেন। আর যদি আপনার ভিতরে ধারণা না থাকে এবং আইডিয়া না থাকে তাহলে হয়তো আপনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। তবে একটা সময় আছে আপনার ঠিক হয়ে যাবে। প্রথমে যদি আপনি বিষয়টা না বুঝেন পরে হয়তো ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, ওই যে দোকানটার কথা বলছিলাম, তেল কি পরিমাণ রেখেছিল। আরও একটি দোকান দেখেন, এই যে হচ্ছে আপনার কসমেটিকের দোকানের সিস্টেমের মতন একটা দোকানের ভিতরে এত পরিমাণ প্রোডাক্ট বিক্রি করে, স্যান্ডেলের থেকে শুরু করে মেয়েদের সাজাগোজা সমস্ত কিছু সে বিক্রি করে থাকে। অনেকে আছে আবার চায়ের দোকানের ব্যবসা করতে চান। এই যে দেখেন, চায়ের দোকানের ব্যবসা মানে নগদ টাকার ব্যবসা। আপনি চাইলে 2024 সালে এই ধরনের ব্যবসাটি করতে পারবেন। তবে আপনাকে একটু দেখে শুনে বুঝে করতে হবে। গ্রামগঞ্জে বেশিরভাগটা বাকি যায়, সেখান থেকে আপনার একটু সাবধানে থাকবেন। আর যথেষ্ট পরিমাণ যে যেখান থেকে এই ব্যবসা করবেন নগদ টাকায় বেচার চেষ্টা করবেন। তা না হলে আপনি দোকানটা টিকায় রাখা আপনার জন্য একটু কষ্ট হয়ে দাঁড়াবে, এবং কি ধরতে গেলে আপনার দোকানটা টিকবেই না সবসময়ের জন্য। সো গাইস, আপনারা দেখতে পেলেন এইভাবে যারা নতুন নিয়মে ব্যবসা করতে চান এবং নতুন যারা ব্যবসা শুরু করবেন এবং নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য ছিল। এবং কিভাবে একটি ব্যবসা করতে হবে, কিভাবে একটি ব্যবসা তৈরি করতে হবে, এই ভিডিওতে কলম শুধু তাদের জন্য ছিল এবং সমস্ত কিছু দেখানো হয়েছে এই ভিডিওতে। তাছাড়াও দেখা যেতেছে আপনার যদি কোনো ধরনের প্রবলেম এবং যদি কোনো সমস্যা হয়, অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা এবং কোন জিনিসটা আপনার সমস্যা এবং কি কি সমস্যার ভিতর আছে এবং কিভাবে ব্যবসা করবেন, কিভাবে মাল কিনবেন, কিভাবে ব্যবসা করতে হয়, কোথা থেকে মাল কিনে আপনি জিতবেন এবং ব্যবসা থেকে যাতে বেশি টাকা ইনকাম করতে পারবেন, সমস্ত কিছু কলম দেখানো হয়েছে। এবং তাছাড়াও দেখা যেতেছে আপনার যদি কোনো প্রকার একটু ঝামেলা হয় কিংবা কোনো প্রকার যদি একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে একটু যোগাযোগ করতে পারবেন। ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, চাইলে সরাসরি আপনি আমার সাথে ভিডিও কলে এবং অডিও কলে এবং মেসেজ করে আপনি আমার সাথে সেই সমাধানটা যেন দূর হয় সেই ব্যবস্থা করার জন্য আমি ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, দুটোটা আপনি আমার ফেসবুক মেসেঞ্জারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যে কোনো বিষয় ব্যবসা দেখা যেতেছে অনেক বাইরে আছে কলম ঢাকা চকের থেকে মাল কিনতে চান এবং ডার্বি সিগারেট পাইকারি এবং অনেক আছে কলম সিগারেটের ব্যবসা করতে চান। যে যেভাবেই ব্যবসা করেন না কেন এবং যে যেভাবেই ব্যবসা করতে চাচ্ছেন এবং যে যেভাবে মাল কিনবেন, যে যেভাবে ব্যবসা করবেন, মানে সমস্ত কিছু কলম আপনি আমার সাথে সলভ করতে পারবেন এবং আইডিয়া করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে কলম এই বিষয়টি দেখানো ছিল যে একটু ব্যবসা মানে নতুন অবস্থায় কিভাবে শুরু করবেন এবং কিভাবে শুরু করা যায় সমস্ত কিছু দেখানো হয়েছে। যে কোনো প্রকার সমস্যা অবশ্যই আবারও বলতেছি আপনি আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং কি ফেসবুকে মেসেঞ্জারে সরাসরি আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর যে কোনো প্রকার ব্যবসার হেল্প লাগলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।